TMB News and Entertainment Channel ni tabuk ni kok temo jatono lam sogo paya segar pri naitonen bagai koimun nargo. আমরা সারা রাজ্যে আমাদের যারা বিগত সময়ে আমাদের দলে ছিল বা বর্তমানে রয়েছে আমরা সবাইকে নিমন্ত্রণ করেছি আজকে আগরতলাতে আমাদের এই মাস গ্যাদারিং মাস র্যালি এবং গভর্নর ডেপুটেশনে সামিল হবার জন্য এবং আমরা আশাবাদী এখনও প্রত্যেকটা প্রান্ত থেকে আমাদের সাপোর্টাররা এবং সাধারণ মানুষরা আসছে এবং আজকে এই দিনটা আমরা আমাদের মূলত আইপিএফটির পৃথক রাজ্যের দাবিকে কেন্দ্র করে আজকে আমাদের এই সমাবেশ এবং র্যালি এবং ডেপুটেশন। স্যার, দেখা গেছে বিগত 2009 সনেই আইপিএফটির জন্ম হয়েছে ত্রিপুরাল্যান্ড, আলাদা ত্রিপুরাল্যান্ডের দাবি নিয়ে, এবং আপনারা যখন সরকারে ওদের শরিক দল হয়েছেন তখন বলেছিল যে আপনাদের দাবি দাবা বা যেটা আছে এটা ওরা বিবেচনা করবে। তো এত বছর থাকার সত্ত্বেও এখন কি পরিস্থিতিতে আছে, আপনারা কি? আমাদের কর্তব্য হচ্ছে আমরা যতক্ষণ অবধি আমাদের পৃথক রাজ্যের দাবি গঠন না হয় ততক্ষণ অবধি আমরা রাজনীতিগতভাবে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে আমাদের আন্দোলন জারি থাকবে এবং সরকারের কর্তব্য হচ্ছে যে আমাদের দাবিটাকে যে কোনোভাবে হোক, সেটা রাজ্য সরকারের বিষয় না, সেটা ভারত সরকারের বিষয়। সরকার সেটা বিবেচনা করা দরকার যে প্রত্যেক রাজ্যে কেন আজকে পৃথক রাজ্যের দাবি বিষয়গুলি তুলছে এবং আন্দোলনগুলি চলছে, সেটা বিবেচনা করার দায়িত্ব হচ্ছে ভারত সরকারের এবং সেটা আমাদের বিশ্বাস সরকার অবশ্যই একদিন একদিন আমাদের রাজ্যে জনজাতিদের অস্তিত্ব রক্ষার সাথে আলাদা রাজ্য তথা স্বশাসিত জেলা পরিষদকে কেন্দ্র করে আমাদের পৃথক রাজ্যের দাবি গঠন হবে। ভারত সরকার সেটা পার্লামেন্টারির মাধ্যমে সেটা বিল পাস করবে, সেটা আমাদের বিশ্বাস। স্যার, আরেকটা বিষয় হচ্ছে সামনে ভিলেজ কাউন্সিল ইলেকশন। দেখা গেছে কালকেও পরশুদিনও ত্রিপ্রামথাদের সাথে বিজেপির এই বিষয়ে আলোচনা হয়েছে, আপনারাও শরিক দল, কি আপনাদেরকে ওইখানে ডাকা হয়েছে? ইলেকশন আসবে, ইলেকশন যাবে, কিন্তু আমাদের মূলত আমাদের দলের যে আদর্শ, আমাদের দলের যে দাবি এবং এই 23শে আগস্ট সেটা আমরা আজকে নতুনভাবে করছে সেটা না। আমাদের দল যখন আমাদের আইপিএফটি পার্টি যখন শুরু হয়েছে স্বর্গীয় এনসি দেববর্মার নেতৃত্বে 2009 থেকে আমাদের প্রত্যেক বছরে 23শে আগস্ট সেটা আমরা স্বশাসিত জেলা পরিষদকে কেন্দ্র করে আমরা পৃথক রাজ্যের দাবি দিবস হিসাবে আমরা পালন করে আছি এবং আগামী দিনে পালন করে যাব। ইলেকশন আসবে, ইলেকশন যাবে, প্রয়োজন যদি হয়ে থাকে বা আমাদের দলকে যদি প্রয়োজন মনে করে অবশ্যই তারা আমাদের দলের সঙ্গে আলোচনা করবে, সেটা আমাদের দল কোর কমিটি, সেন্ট্রাল কমিটি রয়েছে, তারা সিদ্ধান্ত নেবে। From the serene hills of Tripura to the vibrant threads of our rich heritage, our identity is woven with strength, culture, and pride. On 23rd August, we honor a monumental landmark, the foundation of the Tripura Tribal Areas Autonomous District Council, TTAADC, a historic leap in safeguarding our rights, elevating our voices, and shaping true self-governance. Today, we bow our heads in gratitude and remember all the great leaders who courageously fought to make this vision a reality. We celebrate every hand nurturing our soil, every young mind dreaming big, and every rhythm keeping our roots alive. TTAADC stands firm as a pillar of unity, culture, and progress, empowering lives, preserving legacy. Together, we continue to forge a resilient and prosperous path forward. Wishing everyone a proud and inspiring TTAADC Foundation Day. ধন্যবাদ, নমস্কার সবাইকে। আজকে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। আজকে আমরা ব্লু সংগ্রামান্তর আগামী 10 এবং 11 সেপ্টেম্বর আমরা 25তম যে রাজ্যভিত্তিক সংগ্রাম পূজা আমরা অনুষ্ঠিত করতে যাচ্ছি। এই 25তম যেহেতু আমাদের একটা সিলভার জুবলিও বটে, যাতে আমরা রৌপ্য জয়ন্তী বলে থাকি। আজকে আমরা একটা রিকুয়েশন দিয়েছিলাম জেলা শাসক মহোদয় এবং আমাদের দপ্তরের পিপিটি মিনিস্টারের কাছে। আমাদের পিপিটি দপ্তরের মিনিস্টার উনি গ্রহণক্রমে এবং মাননীয় জেলা শাসক এবং মহকুমা শাসক
ওনারাও আমাদের যে অ্যাপ্লিকেশন বা আমরা যে আবেদন করেছিলাম সেটাকে সমর্থন করে আজকে একটা লাইন ডিপার্টমেন্ট নিয়ে মিটিং করা হয়েছে। আজকে উপস্থিত ছিলেন আমাদের শ্রদ্ধেয় জেলা শাসক এবং মহকুমা শাসক মহোদয়গণ এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণও আমাদের মাঝে রয়েছেন। আমরা অনেকটি চার্টার অফ ডিমান্ড আমরা সাবমিট করেছি এবং আমরা মহকুমা শাসক মহোদয়কে অনুরোধ করেছি সেটাকে যথাযথভাবে আমাদের সাথে পরিপূরক ব্যবস্থা গ্রহণ করার জন্য। এবং আমরা খুবই আনন্দিত এবং গর্বিত, মহকুমা শাসক আমাদের মাঝে রয়েছেন, আমার সাথে রয়েছেন। উনি সহমত পোষণ করেছেন এবং কিছুদিনের মধ্যে একটা মাইনাস বের করে উনি আমাদেরকে দেবেন এবং বিভিন্ন দপ্তরকে অ্যাসাইনমেন্ট করে উনি একটা মাইনাস বের করে দেবেন এবং অন্য সহযোগিতা আমরা ওনাদের কাছ থেকে পাবো। আমরা আশা করব চলিত বছরে আমাদের কাছে শ্রদ্ধেয় ত্রিপুরা রাজ্যের ডাইনামিক চিফ মিনিস্টার সহ উপজাতি উন্নয়ন মন্ত্রী সহ অর্থমন্ত্রী এবং অন্যান্য পিটিসি মন্ত্রী সহ অন্যান্য এমএলএরাগণ আসবেন, আমাদেরকে কমিটমেন্ট করেছেন এবং আমরা আশাবাদী যে এই বছরে আমরা আরও কালারফুল এবং বিফিটিং ম্যানারে আমাদের স্টেট লেভেল পূজা কাম কালচার প্রোগ্রাম আমরা সম্পন্ন করতে পারব। থ্যাংক ইউ।